দাদু খেত, নাতি খেত, এখন পিসি ভাইপো দুজনে মিলে খেয়ে নিল। এই মুখ্যমন্ত্রীকে রাখার দরকার কি? আমি প্রশ্ন করি, তার অধিকার আছে বকা ঝকা করে ধমক ধামক ভাষণ দিয়ে টিভির সামনে নাটক করা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সুজিত বোসকে কেন গাল দিচ্ছেন, ববি হাকিমকে কেন দিচ্ছেন না? হ্যাঁ, অরূপ বিশ্বাস সুজিত বোসেদের এটা বলতে খুব ইচ্ছা করবে যে সবচেয়ে বড় চোরটা তো তোমার ঘরে বসে আছে। হাতিবাগান, হ্যাঁ, গড়িয়াহাট, ওয়েবেল সব মনে বললো, চাঁদনি চক মনে বললো না, হ্যাঁ, জানবাজার মনে বললো না, পাক সার্কাস মনে বললো না। একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানব? বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলোর। কেন তৈরি করা হয়েছিল আমি জানি না, সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন, লাভটা কি? জনগণ যদি পরিষেবা না পায়, দু একটাকে অ্যারেস্ট তো করুন, দু একটা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক, কোনো এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদি আপনাদের আমি ছবি দেখাই ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই, কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি, কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বোঝাতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? ওখানে তো মিউনিসিপ্যালিটিও আছে, পঞ্চায়েতও আছে, ডিএমও আছে। বিরাট বাড়ি করে 400-500 লোক, কারো গা টিপছে, কারো পা টিপছে, কারো মাথা টিপছে, বড় বড় বিল্ডিং করে থাকছে, আরাম করছে। তাদের যেখানে গভর্নমেন্টের স্টাফ নেই সেখানে কাজে লাগিয়ে দাও। আগে আমি এটা সাফা করব, তারপর আমি ইলেকশনে যাব। পার্কিংয়ের নামে অনেক জায়গায় ইল্লিগাল গাড়ি দাঁড় করিয়ে রাখে, তোলাবাজি করে। গভর্নমেন্ট কেন বদনাম নেবে? গভর্নমেন্ট কি এর থেকে এক পয়সাও পায় না? পার্টি পায়। যে ইন্ডিভিজুয়াল পায় তার পকেটে যায়। আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি, আমি মানুষকে দেখবার জন্য এসেছি। পরিষ্কার বলে দিচ্ছি, এরকম বলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবে। পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায়, কিন্তু পুলিশ যদি উইক হয়ে যায় সেখানে কিন্তু এরা অ্যাডভান্টেজ পায়। ডোন্ট টেক কেয়ার কোন পার্টির কে এমএলএ, কোন মিনিস্টার বলছে শুনবে না। নিজের কাজটা দায়িত্বশীলতার সাথে পালন করবে, এটা আমি আজকে পরিষ্কার বলছি। যা ইচ্ছা তাই হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। আজকে আমার বলার দিন, আপনাদের বলার দিন নয়, আপনাদের শোনার দিন। লোকালি ছাড়বেন না, লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে। ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না। লোভটাকে বন্ধ করে দিন। ইল্লিগাল কনস্ট্রাকশন চলছে তো চলছেই, আকাশ সমান বাড়ি উঠে যাচ্ছে। এখন আবার স্টেটের যে কালারটা সেটাও কেউ মানে না, ইচ্ছা মতো। এমনকি বাড়ি ভেঙে পড়লে দোষ হচ্ছে আমাদের,
করবার সময় কেউ দেখার থাকছে না। গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি, কিন্তু টাকাটা যায় পুলিশের থ্রুতে। বিধাননগর, নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশানও পেয়ে যাচ্ছে। ইলেকট্রিক কানেকশান দেবার আগে, ফায়ার লাইসেন্স দেবার আগে আমি একটা দেখব না? আমি ইলেকশনের সময় যখন দেখি বিজেপি নেতারা আসেন আর সব ইন্ডাস্ট্রি থেকে কোটি কোটি টাকা নিয়ে চলে যায়, তখন আমার মনে হয় আমরা কিন্তু বাংলার কোনো ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করি না, কখনো পয়সা নিই না আমাদের পার্টি থেকেও। আর কারো পার্টি থেকে কমিশন খাওয়ার কথাও আমরা কখনো সাপোর্ট করি না। যারা এই টাকাগুলো করছেন তারা নিজের পকেটে ঢোকাচ্ছেন, এটা পার্টির কাজে লাগে না, পার্টি পায় না, এটা মাথায় রাখবেন। আর আমার দরকারও নেই, আর পার্টি এক টাকা নয়ও নয়। আমি স্টেট বলছি, দরকার হলে ভিক্ষে করে খাবো, কিন্তু এটা আমি করতে দেবো না। বন্ধ হয়ে গেল বিখ্যাত বিস্কুট কোম্পানি ব্রিটানিয়ার তারাতলা ইউনিট। এই কারখানায় স্থায়ী কর্মী ছিলেন 122 জন এবং অস্থায়ী কর্মী ছিলেন প্রায় 250 জন। তারাতলায় অবস্থিত কারখানার উৎপাদন বন্ধ করলো ব্রিটানিয়া। স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ দিয়েছে কোম্পানি, কিন্তু অস্থায়ী কর্মীরা তাও পায়নি। কি ক্ষতিপূরণ হতে পারে বলুন তো? ক্ষতিপূরণ কি হতে পারে? ক্ষতিপূরণ মানে আপনাকে 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দেবে। এই যে পশ্চিমবঙ্গে যেই একটা স্কোপ, 100 জন 200 জন ডাইরেক্ট এমপ্লয়ি, এবার এদেরকে ঘিরে অ্যাঞ্জিলারি যারা তৈরি হয়, সে ক্ষতিপূরণ দিতে পারবে? ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে, আপনিও ভেবে দেখুন, হয়তো আপনাদেরও ছোটবেলায় আমরা বিস্কুট মানেই জানতাম ব্রিটানিয়া, থিন অ্যারারুট, দাদু খায় নাতি খায়। এটা তো আমাদের বাঙালির, বাংলার রক্তে মিশে গেছে শব্দটা, দাদু খায় নাতি খায়। হ্যাঁ, থিন অ্যারারুট বিস্কুট। আজকে সেটা বন্ধ হয়ে গেল, পিসির যুগে এসে পিসি খেয়ে নিল, ভাইপো খেয়ে নিল, আর কি উত্তর দেবো? দাদু খেত, নাতি খেত, এখন পিসি ভাইপো দুজনে মিলে খেয়ে নিল, পুরো কারখানাটাকেই খেয়ে নিল। দাদা, আজ মুখ্যমন্ত্রী বলছেন, আমি কোটানকোট বলছি, আমার কিছু কথা তিক্ত হলেও মনে রাখবেন, পুরসভা কিন্তু মানুষকে পরিষেবা দেয়। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, কোথাও যখন দখলদারি চলছে তখন কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। কেউ টাকা খাওয়াচ্ছে, কেউ টাকা খাচ্ছে, কিন্তু তারা ভুলে গিয়েছে রাজ্যের আইডেন্টিটিটা এতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নের কাজ না পায়, তাহলে সেই পুরসভা বা পঞ্চায়েত রাখার দরকার কি? কোনো দরকার নেই। এই মুখ্যমন্ত্রীকে রাখার দরকার কি? কোনো দরকার নেই। আমি আপনাকে একটা প্রশ্ন করি, ধরুন পুলিশ একটা চোরকে ধরল, পুলিশের অধিকার আছে চোরটাকে বুঝিয়ে সুঝিয়ে কান ধরে ওঠবোস করে তাকে ছেড়ে দেবার? সে আইপিসি এবং সিআরপিসি অনুযায়ী সে আবদ্ধ। সেরকম একজন মুখ্যমন্ত্রী, তিনি যখন দেখতে পাচ্ছেন যে তার পুরসভায় দুর্নীতি হচ্ছে, তার নেতৃত্বাধীন সরকার দেখছে যখন যে তার রাজ্যে পুরসভাগুলোর দুর্নীতি হচ্ছে, মুখ্যমন্ত্রী দুর্নীতি করছেন না কিন্তু পুরসভা দুর্নীতি করছে, কোন দল ডাজেন্ট ম্যাটার। আমি প্রশ্ন করি, তার অধিকার আছে বকা ঝকা করে ধমক ধামক ভাষণ দিয়ে টিভির সামনে নাটক করা? তার অধিকার নেই। তার দায়িত্ব একটাই, আপনাকে এই বিষয়ে আইনে যা বলা আছে, সংবিধানে যা বলা আছে, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আপনি যেখানে দেখছেন টাকা তোলা হচ্ছে, টাকা খাওয়া হচ্ছে, আপনি সেই টাকা তোলা এবং খাওয়ার বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিলেন? আপনি তো কোনো ব্যবস্থা নিলেন না। আপনি কি টাকা তোলা এবং খাওয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন? আপনি কোনো ব্যবস্থা নিলেন না। আপনি বকা ঝকা করবার কে? আপনি বকা, এটা এমনি, আপনি জমিদার নয়, মাথায় রাখতে হবে। আপনি জমিদার নয়, আপনি কোনো রাজা বাদশাহ নয়, আপনি একজন প্রজাতান্ত্রিক দেশে, আপনি একজন মুখ্যমন্ত্রী। আপনি আইনের মধ্যে আপনার সীমাবদ্ধতা আছে, আপনি আইনের বাইরে যেতে পারেন না। আপনি আইন নয়। যেমন রাজা ছিলেন নিজেই আইন, কার হাত কাটবে আর কার মুন্ডু কাটবে সেটা তিনি সিদ্ধান্ত নিতেন, তার জন্য সংবিধান লাগতো না। কিন্তু আপনি সংবিধানের দ্বারা আবদ্ধ। আপনি কিভাবে বলতে পারেন যে কেউ ঘুষ খেয়েছে, কেউ চুরি করেছে বলে তাদের ছেড়ে দিলেন? পুলিশকে গালি দিচ্ছেন। আরে দিদি, আপনার বাড়িতে কি আয়না নেই? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে 4টি গালি দিয়ে আসুন আগে। ভৎসনা একে করছেন, তাকে করছেন, নিজেকে করুন। যে আপনি তো পুলিশ মন্ত্রী, আপনি তো পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, পুলিশকে কেন গালাগালি করছেন? আপনি আগে নিজেকে ভৎসনা করুন, আপনি আগে নিজে ব্যর্থতার দায় নিন, আপনি আগে পদত্যাগ করুন। রাস্তা দখলের জন্য সুজিত বোসকে গাল দিচ্ছেন কেন?
সুজিত বোসকে গাল দিন, আপনার পাটা আপনি কোথায় কাটবেন সেটা আপনার সিদ্ধান্ত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সুজিত বোসকে কেন গাল দিচ্ছেন, ববি হাকিমকে কেন দিচ্ছেন না? নাম ববি হাকিম বলে? আমি আপনাকে প্রশ্ন করি, হ্যাঁ আপনি চলে যান, আপনি গড়িয়াহাট দিয়ে দিদি ফেরে না? দিদি গড়িয়াহাট দিয়ে বাড়ি ফেরে না? আচ্ছা ছেড়ে দিন গড়িয়াহাট, হাতিবাগান তো দিদি অনেকদিন যাননি। আচ্ছা ওই মিছিল যেদিন করতে গেছেন সেদিন তো বুঝতে পারেননি। হাতিবাগান দেখেছেন? চাঁদনি চক গেছেন? বড় বাজারে গেছেন? আচ্ছা ছেড়ে দিন কলকাতা কর্পোরেশনের পেছন রাস্তাটা, হগ মার্কেট, নিউ মার্কেট এরিয়া, হ্যাঁ আপনি যদি লোকের গায়ে গা না লাগিয়ে পুরো রাস্তাটা ঘুরে আসতে পারেন, আমি আপনাকে পুরস্কার দেব। মমতাদি যদি মানে ওই সিকিউরিটি না নিয়ে, যদি ববি হাকিম সিকিউরিটি না নিয়ে, মুখে যদি গামছা চাপা দিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে আসতে পারে, আমি ওনাকে কথা দিচ্ছি মা ক্যান্টিনে ডিম ভাত খাওয়াবো, 1 পয়সা লাগবে না। এই সমস্ত নাটক, কিছু জায়গা আছে যেগুলো সরকারের ওই কি বলেছিল, আমার দুধের গাই, যে গরু দুধ দেয়, আর কিছু জায়গা আছে যেখানে লাদ মারলেও চলে, সেখানে উনি লাদ মারছেন, আর যেখানে লাথি মারার দরকার ছিল সেখানে বাবা বাঁচা করছেন। আমি কোনো ধর্ম, কোনো সম্প্রদায় ভেদাভেদ না করে বলছি, এটা বাস্তব, সেটাই বলছি। এই সমস্ত নাটক করছেন। 12 বছর পরে ওনার মনে হল, হ্যাঁ 700 চুয়া খাকে বিল্লি চালে হাঁচু। বেআইনি নির্মাণ নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, ফার্স্টে ভাইপো নিজের ভাইদের জিজ্ঞাসা করুন কটা বেআইনি নির্মাণ তারা করেছে, এর মধ্যে কটা বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত। হ্যাঁ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ববি হাকিমের এটা বলতে খুব ইচ্ছা করবে, বলতে পারবে না। হ্যাঁ অরূপ বিশ্বাস, সুজিত বোসেদের এটা বলতে খুব ইচ্ছা করবে যে সবচেয়ে বড় চোরটা তো তোমার ঘরে বসে আছে, বলতে পারবে না, বলতে পারবে না, কারণ ওরা ওই কোম্পানিতে চাকরি করে। হাতিবাগান, তিনি বলছেন হাতিবাগান গড়িয়াহাটের অবস্থা খারাপ। ওয়েবেলের কাছে তো দেখলাম কত দোকান বসেছে, সবাই আউটসাইডার, নোংরা করে রেখে দিয়েছে, কেন নতুন একটা জোন করা হচ্ছে না? তিনি প্রশ্ন করছেন। হাতিবাগান, হ্যাঁ গড়িয়াহাট, ওয়েবেল সব মনে বললো, চাঁদনি চক মনে বললো না, হ্যাঁ জানবাজার মনে বললো না, পাক সার্কাস মনে বললো না। এক চোখে দেখেন না 2 চোখে দেখেন? আমি তো জানতে হবে তো, উনি 2 চোখ দিয়ে দেখেন তো, নাকি কোনো এক চোখে আলাদা ছানি আছে? হ্যাঁ আমি তো বললাম নিউ মার্কেটে যান না একবার, উনি তো হিজাব টিজাব পরে নামাজ পড়েন, তো হিজাবটা মাথায় ডেকে একবার হেঁটে আসুন না, দেখবো কত ক্ষমতা আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন আরো যে বেআইনি ভাবে 4 তলা 5 তলা তোলা হচ্ছে, কেন গ্রেফতার করা হচ্ছে না? 2-1 জনকে গ্রেফতার করুন, 2-1টা নির্মাণ ভাঙুন, আমার বাড়ি থেকে শুরু করুন, কেন বেআইনি কোনো জিনিস? আমার বাড়ি থেকে শুরু করুন, আমিও চাইছি ওনার বাড়ি থেকে শুরু করুন। হ্যাঁ কোন বাপের বেটা আছে ওখানে যে ওনার বাড়ি থেকে শুরু করবে? আলতু ফালতু ভাঁট বকা, উনি নিজের ইমেজ বিল্ডিং করছে। আচ্ছা আমি একটা কথা বলি, পুরসভা দুর্নীতিগ্রস্ত, আচ্ছা পঞ্চায়েতগুলো সব সতী লক্ষ্মী নাকি? পঞ্চায়েতগুলো কি করছে? উনি পঞ্চায়েত ডাকেননি, পুরসভা ডেকেছেন কেন? আচ্ছা পুরসভা ডেকেছেন, আচ্ছা তাহেরপুর আর ঝালদাকে ডাকেননি কেন? উনি তো পার্টির মিটিং করছেন, পার্টি হেরেছে কেন তার পর্যালোচনা করছেন। হ্যাঁ উনি মোটেও মানুষের জন্য করছেন না, দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন না, হেরে যাওয়ার জন্য বকাঝকা দিচ্ছেন, আর কোনো কারণ নেই। দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একের পর এক বেআইনি বাড়ি বাংলাকে বদলে দিচ্ছে, জমি জবরদখল নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করছেন তিনি। ওনার মন্তব্যই সার, ওনার মন্তব্যই সার, গন্তব্য বলে কিছু নেই। উনি করে দেখান না, উনি ববি হাকিমকে সরিয়ে দিন, দেই কদম আছে। নগর উন্নয়ন মন্ত্রীকে ববি হাকিম, তো এই নগর উন্নয়নের দপ্তরের আন্ডারে সমস্ত পুরসভা, সব পুরসভাগুলো দুর্নীতিগ্রস্ত, অমুক তমুক সব বলেছেন, ক্ষমতা থাকলে ওনাকে সরিয়ে দিন। আরে দলের 30% স্টেক এখন ববি হাকিম নিয়ে বসে আছে। ভাইপো যতই লাগাক, ববি হাকিম জানে যে আমি ছাড়া দিদিও অচল, ভাইপো আগামী দিনে অচল, তাই উনি ববি হাকিমকে চটাতে পারবেন। বিস্ফোরক তথ্য দিচ্ছে। হ্যাঁ আপনি বোঝেন না, 30% মালিকানা তো ববি হাকিমের হাতে আছে, তাই না? পুরসভাগুলোর পরিষেবা নিয়ে তিনি খুব করে মানে রীতিমতো উল্লেখ করে দিচ্ছেন যে কোথায় কোথায় আলো আর কি জ্বলতেই থাকে, কোথাও জল বন্ধ করা হয় না, আর রাস্তা সারানো হয় না। নাটক করছেন এবার, বলেছি না, শুধু কলকাতা পুরসভাতেই 30,000-এর কর্মী শট আছে। কলকাতা পুরসভাতেই 30,000 কর্মী শট আছে। আগে কর্মী নিন, তারপর তো কথা বলবেন।
আবারও বলেছি উনি নাটক করছেন, নাটকের কোনো ব্যাখ্যা হয় না। হ্যাঁ, কত নাটক হয় পশ্চিমবঙ্গে, হ্যাঁ কত রকম নাটক, থিয়েটার যাত্রা দেখি, স্বামী জেলে, বউ এমএলএ, হ্যাঁ বাবা কেন চাকর, হ্যাঁ তো দিদি কেন মুখ্যমন্ত্রী, এরকম এক নাটক করছেন উনি। এসব নাটক, এগুলোর কোনো ব্যাখ্যা দিতে পারবেন না আপনি, কোনো এটা কোনো আপনি রাজনীতির কোনো ব্যাকরণ মেনে কিছু বলতে পারবেন না। বলুন। সুজিত বসু লোক বসাচ্ছেন কম্পিটিশন করে, ওয়াই ওয়াই ওয়াই, রীতিমতো সল্টলেক বাজার রাজারহাট চত্বর নিয়ে রীতিমতো তিনি বিরক্তি প্রকাশ করছেন। রীতিমতো সুজিত বসুর নাম নিয়ে তিনি বলছেন যে আমি তো বললাম সুজিত বসু লোক বসাচ্ছে, সেগুলো ঘোষ বোস ব্যানার্জি চ্যাটার্জি হতে পারে, সেই জন্য ওনার রাগ হয়েছে। হ্যাঁ, আর আমি যেগুলো যে জায়গাগুলো বললাম সেই জায়গায় যারা বসছে তাদের তুলে দেখান না। হাতিবাগান বলতে পেরেছেন, চাঁদনি চক বলতে পেরেছেন, রাজাবাজার বলতে পেরেছেন, যান এখান থেকে হেঁটে রাজাবাজার, যেখানে থেকে বসে করছেন রাজাবাজার হেঁটে 200 মিটার নয়, অর্ধেকটা করে রাস্তা দুধারে পুরো ব্লক করে দিয়েছে। দখলদারির কথা বলছেন, দখলদারির কথা বলছেন, যান যদি ক্ষমতা থাকে করে দেখাতে বলুন, রাজাবাজার সাফ করে দেখান। হ্যাঁ, ওনাকে সাফ করে দেবে, উনি জানেন সেটা। নাটক করছে না, সব কোনো উত্তর হয় না। সল্টলেকের কাউন্সিলররা কেন কাজ করে না, তিনি একদম প্রশ্ন তুলছেন। তো যাদের টিকিট দিয়েছে কেন, যারা কাজ করে না তাদেরকে টিকিট দিয়েছে কেন, তাদেরকে সরিয়ে দিক, পুরসভা ভেঙে দিক, সব নাটক করে ওখানে গিয়ে পুরসভাটা ভেঙে দিক না, দিয়ে আবার ভোট ডাকুক না, ওদেরকে টিকিট বাদ দিক না, দল উল্টে দেবে ওরা। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আসলে ঠিক সময় ভাগ দিচ্ছে না, সব ভাগ ভাইপোকে দিচ্ছে, আর ভাইপোর হাত থেকে রাজপাট কেটে এবার নিজের হাতে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী পুরো একদম বাজারে নেমে পড়েছেন। ক্যান্ডিডেটও দিচ্ছেন নিজের ইচ্ছা মতন, হ্যাঁ সমস্ত কিছুই করছেন নিজের মতন করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি টাকা তোলার মাস্টার চাই না, গরুর টাকা কয়লার টাকা সব থেকে বেশি খায় বিজেপি, আর বালি পাথরের টাকাও খায়, টাকা যায় পুলিশের মাধ্যমে, ওভারলোডিং ট্রাক থেকে মোটা টাকা যায় পুলিশের মাধ্যমে, আমাদের কিছু লোক আছে ইডি সিবিআই কে ভয় পায়, সব টাকা তোলার মাস্টার হয়ে গিয়েছে, আমি টাকা তোলার মাস্টার চাই না, জনসেবক চাই, যারা পারবেন আর তারা টিকিট পাবেন, না পারলে বের করে দেবো, কারো কথা শুনবো না, সে যত বড় নেতা নেত্রী হোক। বিজেপির বিরুদ্ধে তো দেখুন আমি বলতে চাই না, একটাই কথা বলতে ইচ্ছে করে, নয় জপলা আকার কয় আকার, আর আমার কিছু বলতে ইচ্ছে করে না, এসব ন্যাকামি হচ্ছে। রাজ্য ওনার আর বিজেপি টাকা তোলার মাস্টার, সে বিজেপি গুলো কিন্তু ধরছেন না কেন? হ্যাঁ, গরুর কয়লার টাকা বিজেপি খেয়ে যাচ্ছে, আর তুই বাটা বোকা আছো। হ্যাঁ, তোমার ভাইদের 35খানা প্রপার্টি কিসের ওপর হলো? দুটো গলির মধ্যে, দুটো রাস্তার মধ্যে